এখন নবম শ্রেণীর একটি সমস্যা, এই সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। সমস্যাটা কি আছে একটু দেখে নিই। আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনল। সে যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে তবে সে শতকরা কত লাভ করবে হিসাব করে লিখি। তাহলে এটা কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্য, এটা খেয়াল করতে হবে। লিখিত মূল্য অর্থাৎ বইয়ের উপর যে দামটি লেখা থাকে তাকে বলা হয় লিখিত মূল্য, তার উপর 25% ছাড় দেওয়া হয়েছে। তাহলে সেই যদি ওই বইটি লিখিত মূল্যেই বিক্রি করে অর্থাৎ বইয়ের যা লেখা রয়েছে মূল্য সেটাতে বিক্রি করে, তাহলে সে শতকরা কত লাভ করবে এটা এখানে নির্ণয়। মনে করি বইটির লিখিত মূল্য 100 টাকা, ধরে নিচ্ছি বইটির উপর লিখিত মূল্য ছিল কত? 100 টাকা। বন্ধু বইটি কিনেছে কত টাকায়? আর যেহেতু বলা রয়েছে লিখিত মূল্যের উপর 25% ছাড়, অর্থাৎ সে কত ছাড় পেয়েছে সেখানে? 25 টাকা। 100 টাকা লিখিত মূল্য ছিল, সেখান থেকে সে 25 টাকা ছাড় পেয়েছে। তাহলে সে কত টাকায় কিনেছে বইটি? তাহলে সে বইটি 75 টাকায় কিনেছে। যদি বইটি লিখিত মূল্যে বিক্রি করে, অর্থাৎ সে যদি বইটির লিখিত মূল্য যা ছিল 100 টাকা সেই মূল্যেই বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? 100 থেকে 75 টাকা বাদ দিলে আমি সেক্ষেত্রে পাচ্ছি 25 টাকা। যদি ওই লিখিত মূল্যেই বন্ধু বিক্রি করে তাহলে তার লাভ হবে 25 টাকা। স্বভাবতই আমরা ভাবতে পারি যে ক্ষেত্রে 25%ই লাভ হচ্ছে, কিন্তু না, আসলে বই কেনা বেচার ক্ষেত্রে তার যেটা ক্রয় মূল্য, অর্থাৎ সে ক্রয় মূল্য কত টাকায় বইটি কিনেছিল? 75 টাকায়। তাহলে এই 75 টাকায় বই কিনে সে সেক্ষেত্রে 25 টাকা লাভ করেছে। তাহলে শতকরা লাভ বলতে কি বুঝি? যদি তার ক্রয় মূল্য অর্থাৎ তার উপরে ইনভেস্ট যদি তার 100 টাকা হতো তাহলে সেক্ষেত্রে কত টাকার লাভ হতো সেটা এখানে শতকরা লাভ বা নির্ণেয় লাভ। তাহলে একটু হিসাব করে দেখে নিই। ক্রয় মূল্য এক্ষেত্রে কত? ক্রয় মূল্য ছিল 75, আর তাতে লাভ হয়েছে কত? 25 টাকা। লাভ হয়েছে 25 টাকা। তাহলে এক্ষেত্রে যদি শতকরা অর্থাৎ 100 টাকা যদি তার ক্রয় মূল্য হতো, 100 টাকা ক্রয় মূল্য হতো, তাহলে সেক্ষেত্রে লাভ কত সেটা এখানে নির্ণয়। এখানে আমি জিজ্ঞাসা দিয়ে দিই, তাহলে এটা আমি ত্রৈরাশিক পদ্ধতিতে করব। তাহলে এখানে ক্রয় মূল্য লাভ, ক্রয় মূল্য যত বেশি ইনভেস্ট হবে তার লাভের পরিমাণ তত বেশি হবে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য ও লাভের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে ক্ষেত্রে ত্রৈরাশিকের ক্ষেত্রে একটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক এই লাইনটি, যেহেতু ক্রয় মূল্য বেড়েছে অর্থাৎ ক্রয় মূল্য আগে ছিল 75 টাকা আর এখন হয়েছে 100 টাকা, তাহলে আগের তুলনায় বেশি হয়েছে। তাহলে বেশি হওয়ার জন্য তাহলে এই ক্ষেত্রে যেহেতু ক্রয় মূল্য বেড়েছে তাই লাভের পরিমাণ কি হবে? বাড়বে। কেন বাড়বে? না, ক্রয় মূল্য লাভের মধ্যে ছিল সরল সম্পর্ক, তাহলে এখানে লাভের পরিমাণ বাড়বে। আর এই ঠিক এই জায়গায় ত্রৈরাশিকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে কি রয়েছে, তাহলে ক্ষেত্রে নির্ণেয় লাভ কি হবে? না, আমরা জানি ত্রৈরাশিকের ক্ষেত্রে নির্ণেয় লাভ কি হয়? প্রদত্ত মান। প্রদত্ত মান অর্থাৎ কোনটি? না, এই যে জিজ্ঞাসা চিহ্ন তার উপরে যেটি থাকবে সেটিকে বলা হয় প্রদত্ত মান, অর্থাৎ 25। তাহলে এখানে নির্ণেয় লাভ কি হবে? নির্ণেয় লাভ হবে এক্ষেত্রে 25 গুণিত ঠিক এই 75 আর 100 নিয়ে একটা আমার ভগ্নাংশ, সেই ভগ্নাংশটি কি হবে? না, ভগ্নাংশে দেখতে হবে এখানে আবার কি রয়েছে, ঠিক এই অংশটুকু বাড়বে কি কমবে। এখানে যেহেতু বাড়বে দেওয়া রয়েছে অতএব এক্ষেত্রে ভগ্নাংশ হবে একের বড়, অর্থাৎ এক্ষেত্রে যেটি বড় সেটি হবে উপরে, অর্থাৎ তাহলে কি হবে? উপরে 100 ও নিচে 75 নিচে। তাহলে এবার এটাকে আমি লঘিষ্ঠ করে নেব। তাহলে এখানে নির্ণেয় লাভ কি রয়েছে? 25 গুণিত 100/75। এটা যদি আমরা লঘিষ্ঠকরণ করে নিই তাহলে 25 একটি 25 আর এখানে 75,
3 পঁচিশে 75, 100/3, 100/3 টাকা। তাহলে নির্ণেয় লাভ কি বেরিয়েছে এখানে? 100/3 টাকা। তাহলে বন্ধুর নির্ণেয় শতকরা লাভ কত হবে? এটা যদি আমি ভগ্নাংশ করে দিই তাহলে 3 33 99 1/3। তাহলে এখানে বন্ধুর নির্ণেয় শতকরা লাভ কত হবে? 33.13%।